আসসালামু আলাইকুম বন্ধুরা, শখের ব্লগ থেকে আপনাদের স্বাগত। আজকে আমি দেখুন এটা দুধের গুঁড়া দিয়ে ডিম দিয়ে আটা দিয়ে বিস্কুট বানানো দেখাবো। তাহলে আসুন আপনাদের দেখাই। এটা ডিমগুলা ভেঙে নিচ্ছি। আমি এগুলা সব ব্যালেন্স করে নিব, মিহি করে নিব। এই জন্য কাপে নিয়ে নিলাম যে দুধের গুঁড়া 10 টাকা দামে দিয়ে দেবে। চিনি এতটুকু দিয়ে দিলাম, যে যেরকম চিনি খান, মিষ্টি আমি বেশি খাবো না, এই জন্য কম দিয়েছি। যা আরও খান আপনারা দিতে পারেন। আধা কাপ সয়াবিন তেল, এখন আমি এগুলোকে ব্যালেন্স করে নিব। আসুন দেখুন, এই যে আমার এটা ব্যালেন্স করা হয়ে গিয়েছে। এরকম ফোমের মতো করতে হবে। এখন এটা আমি আটাটা মিশিয়ে নিব। আসুন মিশিয়ে নিই। এখন আমি আটাটা মিশিয়ে নিব। আটাটা যে আমি এক বাটি নিয়েছি, আরও লাগতে পারে। আমি এটা মাখাইতে দেখবো কতটুকু লাগে। আটাটা কিন্তু নরম রাখতে হবে, শক্ত দলা করলে হবে না। আমার আটাটা এরকম হয়েছে। যখন হাতে লেগে আসবে তখন এভাবে তেল দিয়ে নেবেন। আমি তেল দিয়ে নিয়েছি। এভাবে তেল দিয়ে আটাটাকে করে রাখবেন। আমার এই আটাটা করার জন্য 2 বাটি আটা লেগেছে। আটাটা দেখুন এরকম নরম হতে হবে। শক্ত গায়ে হলে বিস্কুটটা মজা লাগবে না। হাতে তেল দিয়ে মেখে নেবেন, তাহলে আটাটা সুন্দর হবে। আমি এখন শেপ দিয়ে নিব, আপনাদের দেখাচ্ছি। ডিজাইন করে দেব, বিস্কুটের ডিজাইন এইভাবে আমি করে নিয়েছি। এইভাবে আমি সবগুলো করে নেব। আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এভাবে করে আমি সবগুলো ডিজাইন করে নেব বিস্কুটে। এই যে আমি এগুলো বানিয়ে নিয়েছি। এইভাবে সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি, আপনাদের দেখাচ্ছি। এই যে এইভাবে করে ডিজাইন করে নিয়েছি ছুরির সাহায্যে। আরেকটা আছে, আমার শেষ হয়ে গিয়েছে, একটা হলেই। আসুন এগুলো এখন ভাজি আমরা। এই যে আমার বানানো হয়ে গিয়েছে। আসুন এখন তেলে ভাজবো। আমি এখন তেলে গরম বসিয়ে দিয়েছিলাম, হালকা গরম তেল। এখন এগুলো আমি দিয়ে দিব এক এক করে। এই যে দেখুন এগুলো আমি সব দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে ভাজা হচ্ছে। এখন আমি লাড়া দিব না, একটু শক্ত হোক। এখন
এই যে এইভাবে অল্প আছে ভাজবেন, পুড়ে গেলে হবে না। আমি উল্টিয়ে নিচ্ছি। এরকম হয়েছে, আর একটু লাল কালার করবো আমি। দেখুন আমাদের এটা হয়ে গিয়েছে, লালচে কালার হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিব। চুলা বন্ধ করে দিয়েছি। এই যে এখন আমি এটা উঠিয়ে নিব। এই যে আমাদের বিস্কুট হয়ে গিয়েছে, দেখুন আপনাদের দেখাই, এখনো গরম। এই যে এবারে বিস্কুট ঠান্ডা হলে এখন খাবে, খেয়ে আপনাদের দেখাবো কেমন হয়েছে। দেখুন আমার বিস্কুট ঠান্ডা হয়ে গিয়েছে। এই যে দেখেছেন, ঝাল খেয়ে দেখাতে একটুখানি, অনেক স্বাদ হয়েছে বিস্কুটটা। এই যে ঠান্ডা হলে এটা অনেক মজা লাগে। তো ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। তো পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। আজকে টাটা, বাই বাই।